আমি শুরু করি। আমি শুরু করি না। আমি কি শুরু করি? এই প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আজকে আমরা পজিটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে ইংলিশে বলবো সেটাই শিখব। চলুন ভিডিওটা শুরু করি। আই ইট চকলেট। এটা বাংলা। আমি চকলেট খাই। আই ডোন্ট ইট চকলেট। আমি চকলেট খাই না। এগুলো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে আমরা ডু, ডাজ, সাবজেক্ট দেন ভার্ব ইউজ করি। ডু আই ইট চকলেট? আমি কি চকলেট খাই? আমি ইংরেজি বলি। আই স্পিক ইংলিশ। সে ইংরেজি বলে। হি স্পিক্স ইংলিশ। থার্ড পারসন সিঙ্গুলার হলে হি, শি, ইট, রহিম বা কোনো ব্যক্তি, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাজ দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হয়। শি স্পিক্স ইংলিশ। ডাজ শি স্পিক ইংলিশ? হি প্লেস ক্রিকেট। ডাজ হি প্লে ক্রিকেট? ওয়েল, শি, হি হচ্ছে থার্ড পারসন, সেজন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, কিন্তু সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে আমাদের শুরুতে ডাজ ইউজ করতে হয় এবং ভার্বের সাথে কোনো ধরনের এস অথবা ইএস যুক্ত করতে হয় না। পজিটিভ, নেগেটিভ অ্যান্ড কোয়েশ্চেন। শুরু করি। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই? ইউ প্লে, তুমি খেলো। ইউ ডোন্ট প্লে, তুমি খেলো না। ডু ইউ প্লে, তুমি কি খেলো? হি স্টার্ট, সে শুরু করেছে। হি ডাজেন্ট স্টার্ট, সে শুরু করেনি। ডাজ হি স্টার্ট, সে কি শুরু করেছে? ইট এন্ডস, এটা শেষ। ইট ডাজেন্ট এন্ড, এটা শেষ হয়নি। ডাজ ইট এন্ড, এটা কি শেষ? উই রাইট, আমরা লিখি। উই ডোন্ট রাইট, আমরা লিখি না। ডু উই রাইট, আমরা কি লিখি? আই হোপ কনসেপ্টটা আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।